আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের ব্লগটা। চলো তাহলে। তখন বাজছিল 12টা, মানে 6ই মার্চ ছিল যেদিন, সেদিন 12টা বাজছিল। আর দিদি আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি ঘুমাইনি, দিদি ঘুমাচ্ছিল। তখন আমি ভাবলাম যে চলো দিদিকে উঠে হ্যাপি বার্থডে করা যাক। এই দেখো, দিদিকে উঠে হ্যাপি বার্থডে করেছিলাম। আর একটা ছোট্ট কেক ছিল, আগে থেকেই রাখা ছিল, মানে জন্মদিনের জন্য এমনি রাখা ছিল। তাই ভাবলাম যে চলো তাহলে হ্যাপি এই বার্থডে, কেকটাই কাটা যাক। হ্যাপি দিদিকে বার্থডে উঠিয়ে টু আমরা ইউ। ছোট্ট করে একটু সুস্থ থেকো, সেলিব্রেশন করে সুস্থ নিলাম। থেকো। কারণ ভগবানের কাছে অন্য কামনা বাড়ির করি। তো দিদি শ্বশুরবাড়ি থাকে, এবারে আমাদের বাড়িতেই আছে, ভালোই হলো। বার্থডের দিন কিছু সেলিব্রেশন করা হয়নি, করা হয়েছিল তার পরের দিন। এটারই তার ব্লগ। এই যে আমি কাজ করতে, মানে মাংস কাটতে বসে পড়েছিলাম। এই আর যে এই যে মাংসটা বাবাও এনে ছিল, বাবা দিয়েছে, সব এনে হাজির এই যে করে দিয়েছিল। আর মা সেটা ব্লগ করছিল, মানে ভিডিও করছিল। আর এই যে ভিডিও রান্না করতে শুরু করে এটা দিয়েছে। আমাদের রাঁধুনি, মাংসের আলুগুলো, মানে হচ্ছে বিরিয়ানি হবে তো, তাই আলুগুলো আর কি ভেজে নিচ্ছে। আর এটা আমাদের এদিকে টিভি সব কে দেখুনি। কি করছে দেখাচ্ছে। আমার দাদু বসে বসে টিভি দেখছে। আর এটা এই আমার যে দর পিকু বসে আছে বসে আছে, এদিকে। এই যে আর আমার ওদিকে তো আমার মামাও ছিল। মানে পরের পোষ্যপুত্র। দিনে মামা আসবে বলে, তার জন্যই বললাম যে চলো তাহলে পরের দিনই এই সেলিব্রেশন যে করা যাক। এটা আর আমার ভাই। সেদিনে ভাইও ছিল না, তাই তারপরের দিনই করেছিলাম। বাড়িতে নতুন কিছু আইটেম হলে সবাই মিলেই চলে আসি রান্নাঘরে। আর এই যে সবাই মিলে ঢুকে পড়েছি রান্নাঘরে। তাই এইদিকে তো নুন দিতে ভুলে যাই, না হলে চিনি দিতে ভুলে যাই। এই হয় আমাদের রান্না। আর কি যে বলবো, আর কিছু বলার এই যে নেই। এই যে আমি রান্না হ্যাঁ, করছিলাম একদিকে, মানে ভাতটা রেডি হয়ে পেঁয়াজগুলো গেছে। ভাজছিলাম। আর দিদি এবারে একদিকে মাংসটা মাংসটা হচ্ছে, কষছিল। আর মা এদিকে ভিডিও করছিল। বিরিয়ানির আর মাংস হচ্ছে। ভাতটা রেডি হয়ে গেছিলো, পরে মাখাবো। এই যে সবগুলো রেডি করে তারপর এগুলো পেঁয়াজ ভাজা মাকে হচ্ছে। বললাম, মা চলো তাহলে আমাদের একটু আর ভিডিও করে দাও, ওইদিকে আমরা রান্না বান্না করছি। বিরিয়ানির আর মা কি মাংসটা বলছে হচ্ছে। শোনো। আজ রান্না বান্না ওরাই করছে, আমার ছুটি। আমি আজ ছুটি নিয়েছি, বুঝেছো, হোটেলের। আজ ওরাই রান্না বান্না করছে, সব নতুন রাঁধুনি, রান্নাঘরের নতুন রাঁধুনি। দেখেছো, এ অবশ্য রান্না রান্না করে, কিন্তু তোমার বন্ধু, তোমাদের সব বন্ধু রান্না করে না, কিন্তু একদম কোনো দিন রান্না করে না। দিদি এসে বলে দিদির সঙ্গে সহযোগিতা করে করে রান্না করছে। ওই এখানে একবার আমার করে কথা কড়াইটা বলা নাড়ছে। হলো আর কি, আমি রান্না বান্না করি না, তার জন্য মা আর কি আমাকে শোনালো কথাটা। তারপর ওপরে যেখানে আমি ভিডিও শ্যুট করি সেখানটা ভাই একটু সাজাচ্ছিল, ওখানে আর কি কেকটা কাটা হবে তার জন্য। আর রান্না বান্না সব রেডি করে আমরা চলে গেছি সাজতে। আর এই যে আমরা রেডিও হয়ে গেছি, চুড়িদারই পরলাম, আবার শাড়ি টাড়ি পরা কি ঝামেলা। আর ওই যে অন্য ডাকছে ওদিকে কেক কাটার জন্য। তারপর এই যে কেক কাটার পালা। তার আগে কিছু আমরা রিলসও করে নিলাম, সবাইকে বলেছিলাম দাঁড়াও আমরা আগে রিলস করে নিই কিছু, তারপর আমরা কেকটা কাটবো। এত তাড়াতাড়ি সবাই মিলে কি যে বলবো। তারপর এই যে আমি দিদিকে খাইয়ে দিচ্ছিলাম, আমাকেও খাইয়ে দিল। তারপর কেক কাটার পালা শেষ, এরপর হচ্ছে কেক ভাগের পালা। আমাদেরকে দেখো গিফট দিতেই ভুলে গেছিলো। তারপরে বললো দাঁড়া দাঁড়া গিফটগুলো দিই, তারপর সব কেক টেক রেখে গিফটগুলো নিলাম। এই যে ভাই দিয়েছে 2টো চকলেট, আর অন্য একটা চকলেট দিয়েছে। থ্যাংক ইউ। তারপরে এই যে কেক ভাগ করতে বসেছি। আমার দায়িত্ব এটাই পড়ে, কিন্তু আমার থেকে আবার একজন ভাগ ভালো করতে পারে, কে বলো তো, আমার জামাইবাবু। তাই মানে সুমনদা। তার জন্য সুমনদাকে দায়িত্বটা আমি দিয়ে দিলাম যে নাও তুমি কেকটা ভাগ করে দাও। তারপর সবাই একসাথে বসে পড়েছিলাম খেতে। সবাই মিলে খাওয়াটার মজাই একটা আলাদা, বলো তো। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করি আমার ব্লগটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।